আল্লাহ তাআলার 4 জন ফেরেশতা, একজন ফেরেশতার নাম মিকরাইল। তাম পৃথিবীর খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন মিকরাইল। এই মিকরাইল আলাইহিস সালাম শুধু সোনার গার পানি নয়, মেঘনার পানি নয়, পদ্মার পানি নয়, যমুনার পানি নয়, ব্রহ্মপুত্রের পানি নয়, শীতলক্ষার পানি নয়, আটলান্টিক মহাসাগরের পানি নয়, তাম পৃথিবী 3 ভাগ পানি 1 ভাগ মাটি। তাম পৃথিবীর সব পানিগুলো যদি হযরত মিকরাইল আলাইহিস সালামের মাথার উপরে রাখা হয়, হাদিসে কুদসির ভিতরে পাওয়া গেছে 1 ফোঁটা পানিও মিকরাইলের মাথা থেকে পড়বে না। চিন্তা করার দরকার যে আল্লাহ মিকরাইলকে বানাইছে, তার মাথা কত বড়, তার শরীর কত বড়, তাকে যে আল্লাহ বানাইছেন সে আল্লাহ কত বড়। একজন ফেরেশতা ইসরাফিল, কুল্লু মান আলাইহা ফান, নাফকাতুল ওয়াহিদা, একটা সিংহা ফু দিবেন, ওই সিংহার ভিতরে 6টা ছিদ্র। বাইহাকী শরীফের ভিতরে এসেছে 6টা ছিদ্র, এক একটা ছিদ্র দিয়ে তামাম পৃথিবীটা কয়েক লক্ষ বার আসা যাওয়া করতে পারবে, এত বড় বড় ছিদ্রগুলা। আল্লাহু আকবার, আসতে বলে 6 ফুল দিবে তো সিংহার 6টা ছিদ্র, এক একটা ছিদ্র যদি এত বড় হয়, ওই সিংহা কত বড়, ওই সিংহা যার মুখে থাকবে তার মুখ কত বড়, ওই সিংহার বাতাস আসার জন্য হযরতে ইসরাফিলের পেট থেকে বাতাস বের হবে, ওই পেট কত বড়, ওই পেটওয়ালা ফেরেশতা ইসরাফিল কত বড়, ওই ইসরাফিলকে যে মালিক বানাইছেন সে মালিক কত বড়, সে মালিক। একজন ফেরেশতা হযরত আজরাইল, একজন ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম, পুরা পৃথিবীটা হযরত আজরাইলের কাছে বাতের প্লেটের মতো। সুবহানাল্লাহ বলবেন না? বাতের প্লেটের মতো। আল্লাহ তাআলা যখন হুকুম করে দেন, কুল লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এমনকে লেখার এমনকার সন্তানকে নিয়ে আসো, তো মরা ভাতের মতন টান দিয়া নিয়ে আসে। ব্যস্ত হতে পারে একটা টাইম 400, 500, 1000, 2000 লোক মারা না, তো আজরাইল একসাথে যায় কিভাবে? বলে ভাতের প্লেট থেকে একটা ভাত উঠাইতে যেরকম সহজ, আল্লাহ যখন বলে ট্রেন দুর্ঘটনা করো, তো তখন আজরাইল একটা ভাত উঠায় না, তখন আজরাইল লোকমা ধরে। বুঝলেন না? লোকমায় যেরকম অনেক ভাত আসে, তো আল্লাহর হুকুম যখন আসে তো আজরাইল লোকমা ধরে, তো ট্রেন দুর্ঘটনা হয়, হাজার হাজার লোক চলে যায়। আজরাইলের হাত কত বড়, তার হাত, তার শরীর কত বড়, তাকে যে আল্লাহ বানাইছেন সে আল্লাহ কত বড়, চিন্তা করা দরকার। হযরত জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন 600 পাকা দিলেন, 600 পাকা, একটা পাকার একটা কিনারা দিয়া যদি পৃথিবীর জমিনে একবার জরব মারে, হাদিস শরীফে এসেছে তামাম পৃথিবীটা 70,000 গজ মাটির নিচে চলে যাবে। একটা পাখার কিনারায় যদি এত পাওয়ার থাকে, একটা পাখার কত পাওয়ার, এরকম 600 পাকাওয়ালা জিবরাইল কত বড়। আর ওই জিবরাইলকে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ না জানি কত বড়।